অনুব্রত মণ্ডলের ওনার জেলার সভাপতি ওনার মেয়ে উনি আজকে বিনা কারণে জেলে বন্দি। তাই গত শুক্রবার আমরা পাথর চাপে গিয়েছিলাম চাদর চাপাইতে, যে ওনার মঙ্গল কামনা করার জন্য। তো সেই মঙ্গল কামনা করার জন্য আমরা গিয়েছিলাম, ওখানে মঙ্গল কামনা করি, জুম্মার নামাজ পড়ে ওনার জন্য কিছু দোয়া করি। তো সেই দোয়া করে এসে ফেরার পর থেকে উনি আমাদের ওপর টর্চার শুরু হয়ে যায়। গতকালকে সকালে বাজার গিয়েছিলাম, বাজারে মানে টানা হ্যাঁরা শনিবার গত শনিবার মানে গতকালকে তো টানা হ্যাঁলা মারধর, তারপরে প্রাণে মারার হুমকি, এইসব করে মানে বিশাল কিছু। তার জন্য আমরা কালকে নানুর থানাতে আমরা লিখিত একটা জমা দিই। লিখিত জমা দেওয়ার পরে সেটা তো কোনো কাজই হলো না। ফের উল্টো আবার আজকে বাড়িতে বাড়িতে যে মারধর, বাজারে যারা গেছে তাদেরকে মারধর করেছে, এনাদেরকে মারধর করেছে। এটা সবাই কাজলের অনুগামী লোক যারা, তারাই করছে। মানে তৃণমূলেরই আর একটা গোষ্ঠী, তৃণমূলেরই আর একটা গোষ্ঠী। ঠিক আছে, তারপরে কতজনকে মারধর করেছে? মারধর করেছে আজকে মারধর করেছে 7-8 জনকে। আর গতকাল শনিবার, গত শনিবারই করেছে আমাকে, শুধু আমাকে করেছে। আমাকে প্রাণে মারার হুমকি দিয়েছিল। বা গ্রাম কে ছিল, কে মারতে কে? কালকে ছিল টগর শেখ, বাচ্চু মিয়া আর বাবু শেখ, আর তার সাথে আরো 10-15 জন সাইডে ছিল। নানুর থানা কি অভিযোগ নিয়েছিল? অভিযোগটা লিয়েছে, কাগজটা লিয়েছে, কোনো আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো টের নেই। এই যে আজকে 3 ঘন্টা 4 ঘন্টা যে তাণ্ডব চলছে, বোম বন্দুক নিয়ে, লাঠি ঠাঙ্গা রড নিয়ে যে এসব তাণ্ডব চলছে। কোথায় তাণ্ডব চলছিল? বাজারে, বাড়িতে বাড়িতে। মানে কোথায়? কোন? ছাতিন গ্রাম খুজিটিপাড়া। তো বাড়িতে বাড়িতে তাণ্ডব করেছে। পরেশ দাসের বাড়িতে তাণ্ডব করেছে। বাড়িতে পরেশ দাসকে পায়নি, ওর বাবাকে, বৃদ্ধ লোক, তাকে মেরেছে, তার ছেলেকে মেরেছে। তারপর আমার বাড়ি, মানে আপনাদের দোষ হচ্ছে কি? মানে আমাদের দোষ হচ্ছে একটাই, দোষ হচ্ছে যে আমরা অনুব্রতর জন্য আমরা মঙ্গল কামনা কেন করব, এইটুকুই আমাদের অপরাধ, তাছাড়া কোনো অপরাধ নেই। আপনার নাম? আমার নাম শেখ হাসু, গ্রাম ছাতিন গ্রাম। সুদান্তে কাজল শেখের অনুগামীরা বাজারে তাণ্ডব চালায়। কোন বাজারে? খুজিতপাড়া বাজারে, আমাদের ননকটা খুজিতপাড়া বাজারে তাণ্ডব চালায়। আমি ওষুধ দোকানে দাঁড়িয়েছি বাইক নিয়ে, এসে 50-60 জন এসে আমাকে ধরলে, বলছে তুই এই অনুব্রত মণ্ডলের শুভকামনা করতে গিয়েছিলি কেন, মিটিংয়ে গিয়েছিলি কেন বল, এই বলে আমাকে মারধর করে। মেরে তো পিঠ ফিট ফাটিয়ে দিয়েছে, সব পা গুলো সব ফাটিয়ে দিয়েছে। কতজনকে মেরেছে আপনাদের? আমাকে? আপনারা গেছিলেন কতজন? আমি একা গিয়েছিলাম, আর গিয়েছিল আর না, তাদের মেরেছে। আমি যখন একা থাকি তখন আমাকে ওষুধ আনতে গেলাম, ওষুধ দোকানেই মারলাম আমাকে, ওষুধ দোকানের সামনে বাইকের উপর চেপেছিলাম, বাজারে পেঁচে আর ধরছে আর মারছে। আপনার নাম? আমার নাম শাহাবুল খান। সুদপুরের যে 11টা মার্ডারে হয়েছিল, আমার চাচা মার্ডার হয়েছিল, সেই ঘোড়ার আমি ছেলে, ওই বাড়ি ঘোড়ার ছেলে। আমি সেদিন পাথর চারে গিয়েছিলাম আমাদের কৃষ্ণ মোড়লের কামনা করতে। সেদিন গিয়েছিলাম, দিয়ে আজকে খুজিরপাড়া বাজারে বাজার করতে গিয়েছিলাম। বাজার করতে করতে সব খুঁজে ওরা বার করছে আর মারছে, খুঁজছে বাজার ভাড়ায়। আমি বাজারে পৌঁছাইলাম আর আমাকে ধরে ফেললো। ধরে সুজপুরের লোকেরা, সুজপুর, বাইতারা, ছাতিনগাঁ, যারা 11টা মার্ডার করেছে, আমার চাচাকে যেমন মার্ডার করি সেই লোক নাই, তারাই আজকে আমাদের মারছে। আমার শহীদ বাড়ি ঘরের ছেলে আমাদের আজকে মারছে বাজারে, খুজিরপাড়া বাজারে। কারা মারছে? কোন গ্রুপ? ওই কাজলের গ্রুপের লোক মারছে। আপনারা তৃণমূল করেন? আমরা তৃণমূল, আমাদের তৃণমূলে মার্ডার হয়েছে আমাদের ঘরে। আমার একটা চাচা মার্ডার হয়েছে ছুটপুরে, শহীদ বাড়ি ঘরের ছিল। আমার চাচা সাক্ষী ছিল ছুটপুরে, আমাদের গায়ে খালেক সাক্ষী সব, তারাও বেরোতে পারে না ভয়ে, তাদের কোনো হুমকি দেয় মাঝে মাঝে। বলে এখানে মারছে। বাজার গিয়েছিলাম, বাজার থেকে ধরে মোটরসাইকেল ধরে ওই টাংনা বড় বড় মিশিং বন্দুক দিয়ে ঘুরে ঘুরে মারধর করে। আপনার নাম? আমার নাম রিপন শেখ। 20 তারিখে আমরা আমাদের নেতা, বীরভূম জেলার অভিভাবক অনুব্রত মণ্ডল আজকে 2 বছর মিথ্যা কেসে দিল্লি তিহাড় জেলে বন্দি আছে। ওনার শরীর সুস্থর জন্য এবং মিথ্যা কেস থেকে বেরিয়ে আসার জন্য আমরা পাথর চাবড়ি দাতা বাবার কাছে চাদর চাপাতে গিয়েছিলাম। নানুর প্লাস বীরভূমের বিভিন্ন জায়গা থেকে যারা অনুব্রত মণ্ডলের সৈনিক, তারা আমাদের সঙ্গে অনুব্রত মণ্ডলের এবং আমাদের ভাইজি সুকন্যার জেল থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা প্রার্থনা করতে গিয়েছিলাম। তারই পরিপ্রেক্ষিতে গতকাল থেকে
কাজল শেখের যারা গুন্ডা বাহিনী তারা আমাদের যারা গিয়েছিল নানুর থেকে তাদের ওপর অত্যাচার করছে এবং আজ সকালে খুজুরিপাড়ার বাজারে তাদেরকে পেয়ে প্রচণ্ড মারধর করেছে এবং বাড়ি ভাঙচুর করেছে, তাদের মহিলাদের ওপর অত্যাচার করেছে, বাড়িতে লুট করেছে। এই লুট আমরা সিপিএমের আমলে দেখেছি। কাজল শেখ তো বাচ্চা ছেলে, ওই কাজল শেখকে কিভাবে জব্দ করতে হয় সে অস্ত্র এই গদাদার হয় আজরার কাছে আছে। আমরা মানুষ করেছিলাম কাজল শেখকে, ওটা থেকে এলো আমাদের দলের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীরভূম জেলা সভাধিপতি করেছে ওকে। আমরা সম্মান দেবো, আমরা যথেষ্ট ওকে ভালোবাসবো। উনি যদি মনে করেন অনুব্রত মণ্ডলকে দেখবো, লোকদেরকে দেখবো আর মারবো, তা ও মূর্খের স্বর্গে বাস করছে। যেভাবে সিপিএমকে খেদিয়েছিলাম সে একই কায়দায় ও যদি মনে করে যে তৃণমূলের সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব করবো, অনুব্রত মণ্ডলকে মারধর করবো, তা কাজল শেখকে ওই পালিতপুরের ঘাটে কোন দিকে ছুটে পালাবে কাজল শেখ বুঝতে পারছে না।